Like, comment, share and subscribe the channel. Thank you. হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক আর্টিস্ট। আজকে আমি যাচ্ছি আউটডোরে। আজকে তোমাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আউটডোর স্টাডি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। এই হলো আমাদের ন্যাশনাল হাইওয়ে। তো আমি চলে এসেছি লোকেশানে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এইটা হচ্ছে আমাদের স্পট। যথেষ্ট সুন্দর, পাখি ডাকছে, হালকা 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 বাতাস বয়ে যাচ্ছে। আর এই হলো গিয়ে আমার মেটেরিয়ালস। এবার আস্তে আস্তে আমি আমার সেটআপটা রেডি করে নেবো। আমি একটা ভুল করে ফেলেছি, আমি চাকু আনতে ভুলে গেছি, যার জন্য আমি পেপার কাটতে পারিনি। পেপারকে ভাঁজ করেই আমাকে কাজ করতে হয়েছে অবশেষে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমার যে পেপারটা আমি ইউজ করছি এর পিছনে কিন্তু অলরেডি ছবি আঁকা আছে। এই জন্য বলা হয় জল রং করার সময় একটু ভালো পেপার ব্যবহার করার জন্য। যদি তুমিও একটু ভালো পেপার ব্যবহার করো, তুমিও বোথ সাইডে কাজ করে নিতে পারো। তবে সত্যি বলতে গাইজ, আমার এই আউটডোরের লোকেশনটা অ্যাকচুয়াল অ্যাস্থেটিক লোকেশন ছিল, জেনুইন অ্যাস্থেটিক। সেটআপ কমপ্লিট করে দিয়ে আমি ড্রয়িং শুরু করলাম। এই ড্রয়িংটা করতে গিয়ে আমি রুল অফ থার্ডের অ্যাপ্লাই করেছি। মোটামুটি তোমরা সবাই জানো রুল অফ থার্ডের বিষয়ে। রুল অফ থার্ডের বিষয়ে তোমরা যারা জানো না, তোমরা মোটামুটি জেনে রাখো, এটি কম্পোজিশন সাজানোর একটি সুন্দর, সহজ ও দারুণ নিয়ম। তবে এই একটা ভিডিওতেই রুল অফ থার্ডকে পুরোপুরিভাবে এক্সপ্লেন করা সম্ভব নয়, তাই তোমরা যদি রুল অফ থার্ডের উপর একটা ফুল ডিটেল ভিডিও চাও, আমাকে কমেন্ট করে জানাও, আমি একটা আলাদা করে রুল অফ থার্ডের উপরে ভিডিও বানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটিভাবে আমার ড্রয়িং হয়ে গেছে কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে কালার শুরু করব। কালার করার আগে আমি পেপারটাকে হালকা করে জল স্প্রে করে ভিজিয়ে নিলাম, যেহেতু ড্রাই ওয়েদার, আমার কালার তাড়াতাড়ি শুকাবে না, আমার রং করতে সুবিধা হবে। আমি এখানে আকাশে আল্ট্রামেরিন, কোবাল্ট ব্লু আর ইয়েলো অকারকে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করেছি। সাদা মেঘ বোঝাতে আমি প্রধানত পেপার হোয়াইট ছেড়ে নিচের দিকে ইয়েলো আকারের সাথে কোবাল্ট ব্লু ইউজ করেছি। দূরের গাছে অলিভ গ্রিনের সাথে আল্ট্রামেরিন আর মাঝে মাঝে হালকা ইয়েলো আকার অ্যাপ্লাই করেছি। ঘরের চালে আমি ইয়েলো আকারের সাথে অরেঞ্জ কালার আর যেসব জায়গায় ডার্ক হবে তা আগে থেকেই প্ল্যান করে হালকা করে আল্ট্রামেরিন ব্লু আর বানশিয়ানা মিক্সড করে দিয়ে রেখে দিয়েছি। সামনের ঘরটা তো মোটামুটি তাই, শুধু সামনের ঘরের পিগমেন্ট রেশিওটা একটু হাই থাকবে। একই রকমভাবে আমি সামনের গাছের কালারেও সেই একই অলিভ গ্রিনের সাথে বানশিয়ানা মিক্স করেছি আর একটু ইয়েলো আকার। এখানে আমি ইয়েলো আকারের সাথে একটু অরেঞ্জ আর মাঝে মাঝে গ্রিন দিয়েছি, যাতে ঘাসের ফিলিংটা আসে। রাস্তায় যেহেতু হাই কন্ট্রাস্ট আলো থাকবে, তাই আমি রাস্তাটাকে একবারে ভিজিয়ে নিলাম আর তার উপরে হালকা হালকা করে কালার চাপিয়েছি। তো মোটামুটিভাবে আমাদের ফার্স্ট টোন কমপ্লিট। এবার আমরা যাব সেকেন্ড টোন। ব্যাকগ্রাউন্ডে গাছ ছিল বড়, তো তারই টোনটা আমি একবারে চাপাবো ড্যাম্পেই। ওয়েট, ড্যাম্প মানে সেই পুরো পেপারটাকে ভিজিয়ে নিয়ে একবারে কালার চাপানো বোঝাতে আমি চাইনি। ড্যাম্প বলতে এখানে আমি বলেছি ভেজার উপরেই কাজটাকে আমাকে কমপ্লিট করতে হবে, যাতে ফোরগ্রাউন্ডে কন্ট্রাস্টটা বজায় থাকে। এটা হয়তো আমার না বললেও হতো, তবে আমি চাই না আমার অডিয়েন্স কোনোভাবে মিসগাইড হোক। এবার আমি পাশের মাঠটা একটু ডিটেল দেবো। গাছগুলোকে করেছি অলিভ গ্রিনের সাথে পেন্স গ্রাইড করে আর মাটিতে বানশিয়ানার সাথে হালকা অরেঞ্জ। এবার আমি ঘরের চালে ডিটেলগুলো অ্যাড করব। প্রথমেই আমরা সেকেন্ড টোনে ঘরের চালে পড়া ছায়াগুলোকে দিয়ে দেবো। চালের ডিটেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে শুরু করে দেবো আমাদের ঘরের দেয়ালের ডিটেলগুলো, যেটা যেখানে যেভাবে ছায়া পড়েছে ঠিক সেইভাবে, যাতে আলো আর ছায়াটাকে বোঝানো যায়। সামনের ঘরটার চালেও একইভাবে আমরা আগে ছায়াটাকেই অ্যাড করব। পিছনের ঘর আর সামনের ঘরের
চালের ছায়ার মধ্যে শুধু একটাই প্রাইমারি ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে পিগমেন্ট রেশিও। তোমরা যারা এখনও জানো না পিগমেন্ট রেশিও আসলে কি, তাহলে আমার পুরনো দু একটা ভিডিও চেক আউট করো, দেখো ওখানে আমি আমার পিগমেন্ট রেশিওর উপরে ডিটেল ইনফরমেশান দিয়ে রেখে দিয়েছি। সামনের ঘরে তো আমরা একইভাবে সেকেন্ড টোনে শুধুমাত্র ছায়াগুলোকেই কালার করব। এবার তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে কীভাবে আমাদের ছবিটা কেটে বেরিয়ে আসছে। পিগমেন্ট আর কালারের মিল বন্ধনে এই জিনিসটাই সবথেকে বেশি প্রয়োজনীয়। সামনের ঝোপগুলোতে আমি অলিভ গ্রিনের সাথে বানসিয়ানা আর প্রুশান ব্লুকে অ্যাড করেছি যাতে ডার্ক গ্রিন ক্রিয়েট করা যায়। এক্ষেত্রেও আমি শুধুমাত্র ছায়াগুলোকেই পেন্ট করব কিন্তু। তবে তোমাদেরকে মাঝখানে একটু বলে রাখি, জ্ঞানের কথা, সত্যি বলতে দামি রং বা দামি পেপার কিছুই ম্যাটার করে না, শুধুমাত্র ম্যাটার করে তোমার প্র্যাকটিস। তাই দামি মেটেরিয়াল হবে তারপরে আঁকবো বা কাজ করব এই চিন্তায় না থেকে শুধুমাত্র মন দিয়ে কাজ করে যাও। ঘরের এই ডার্কগুলোতে আমি প্রধানত ভায়োলেট কালার বানিয়ে তাতে পেন্স গ্রে অ্যাড করেছি। ভায়োলেট কালার তৈরি করতে আমি আল্ট্রামেরিনের সাথে ক্রিমসন কালারটাকে অ্যাড করি। মোটামুটিভাবে আমাদের কাজ এগিয়ে এসছে শেষের দিকে। তোমাদেরকে একটা ইনফরমেটিভ জিনিস বলি, আমি অনলাইন আর অফলাইন দুভাবেই ক্লাস করাই। তাই তোমরা যদি কেউ আমার কাছে জল রং শিখতে আগ্রহী হও, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের মেন সাবজেক্ট অর্থাৎ ঘর দুটো অলমোস্ট কমপ্লিট। আমি দেখেছি তোমরা অনেকেই জল রং করার সময় বড্ড তাড়াহুড়ো করে ফেলো, কিন্তু না, জল রং চায় পেশেন্স। তুমি যদি ধৈর্য ধরে ধীরে ধীরে কালার চাপাতে পারো, তোমার ছবি অটোমেটিক ডেভেলপ করবে। আমার এই ছবিটাই আমার আঁকতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লেগেছিল। একটা টোন চাপিয়ে আর একটা টোন চাপানোর মাঝখানে যথেষ্ট গ্যাপ দেবে, আর সবসময় চেক করবে যে আগের টোনটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে কিনা। আমরা ইলেকট্রিক পোলটাতে ডার্ক কালার ইউজ করব, আর আগে পেপার হোয়াইট ছেড়ে রেখেছিলাম, তাই অটোমেটিক্যালি ওই কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে। কম্পোজিশনের একদম ফ্রন্টে ছিল একটা গাছ, তাই সেই গাছটাকে বোঝানোর জন্য আমি এখানে একটু ডার্ক কালার ব্যবহার করব। এই কালারটা তৈরি করতে আমি ব্যবহার করেছি পেইন্স গ্রে। হ্যাঁ বন্ধুরা, কালো রং ব্যবহার করা যায়, তবে যদি তুমি সেটা ব্যালেন্স করে করতে পারো। তা আমি এখানে পেইন্স গ্রের সাথে অলিভ গ্রিন আর একটু আল্ট্রামেরিন ব্লু ইউজ করেছি। দেখতেই পাচ্ছো তোমরা, কালো রঙকেও যদি ব্যালেন্স করে ব্যবহার করা যায় তো সেটা কত সুন্দর হতে পারে। ফিগারের ছায়াতে আমি এখানে বানসিয়ানার সাথে অরেঞ্জ কালার ব্যবহার করেছি, আবার সেমভাবেই সামনের গাছের ছায়াতেও আমি একই রং ব্যবহার করলাম। বাঁ পাশের ঝোপঝাড়ে আমি অলিভ গ্রিন, পেইন্স গ্রে আর বানসিয়ানার একটা মোটা লেয়ার চাপিয়েছি। এখানে এই ইলেকট্রিক তারগুলোকে তৈরি করার জন্য আমি ইউজ করেছি ব্যাম্বো ব্রাশ। এই তুলিগুলো তোমরা সচরাচর পেয়েই যাবে, খুব অল্প দাম, তবে খুব ভালো পরিমাণে কাজ করা যায়, আর অনলাইনেও এটা অ্যাভেলেবেল। তো ফাইনালি বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে এখানে অলরেডি কমপ্লিট। এবার আমি সিগনেচার করব। তো তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো দিয়ে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের আমার কাজটা কেমন লাগলো। এই করছি আমি সিগনেচার। এইখানে আমি ইউজ করছি চাইনিজ হোয়াইট
যেটা দারুণ একটা কালার। বিগত 3 বছর ধরে আমি এই রঙটাকে ব্যবহার করছি আর এটা আমাকে কখনো আনস্যাটিসফাইড করেনি। আবারও তোমাদের কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কাজটা কেমন লাগলো, আর এই কাজটিকে পৌঁছে দাও তোমাদের সেই সকল বন্ধুদের কাছে যারা আউটডোরে গিয়ে ঘাবড়ে ওঠে কীভাবে তাদের কাজ করবে বলে। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।